আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত সুপ্রিয় ভাই বোনেরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্রিসমাস কি এবং ক্রিসমাস সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি, আমাদের করণীয় এবং বর্জনীয়। আমরা জানি খ্রিস্টানদের বড়দিন অথবা ক্রিস্টমাস বা ক্রিসমাস খ্রিস্টানদের একটি ধর্মীয় উৎসব, বাৎসরিক উৎসব। এটা 25 ডিসেম্বর যীশু খ্রিস্টের অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মদিন উপলক্ষে তারা সেই উৎসব পালন করে থাকে। এই দিনটি যিশুর প্রকৃত জন্মদিন কিনা সেটা কেউ জানতে পারবে না, কেউ জানে না। এমনকি উইকিপিডিয়াতে লেখা আছে যে এই দিন সম্পর্কে অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যে এই দিনে জন্মগ্রহণ করছেন সে ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কেউ দিতে পারবে না। বাইবেলের কোথাও এর তারিখ নির্ধারিত নেই। ক্রিস্টমাস শব্দের অর্থটা কি? ক্রিসমাস শব্দটির অর্থ এখানে দুটি শব্দ, একটা হলো ক্রিস্ট আর একটা হচ্ছে মাস। ক্রিস্ট অর্থ হচ্ছে মুক্তিদাতা অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, মাস অর্থ হচ্ছে জন্মদিন অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করা হয় থাকে। যেহেতু আজকে এই খ্রিস্টানরা এই দিনটি ঈসা আলাইহিস সালামের জন্মদিন হিসেবে পালন করে থাকে, বাস্তব ইতিহাসে তার কোনো সঠিক তারিখ নির্ধারিত নেই। এ নিয়ে স্বয়ং খ্রিস্টানদের মধ্যে অনেক মতবিরোধ দেখা দিয়েছে। তাই দেখা যায় ক্যাথলিক খ্রিস্টানরা 25 ডিসেম্বরকে তারা ক্রিসমাস অথবা বড়দিন পালন করে থাকে এবং অর্থোপেডিক্সরা 7 জানুয়ারি পালন করে থাকে। আমেরিকান চার্চগুলি 6 জানুয়ারি উদযাপন করে থাকে। সুতরাং এটা যে বিভিন্ন তারিখ রয়েছে সেই জন্য সঠিক সিদ্ধান্তকে দিতে পারবে না। ইসলামের ইতিহাসের মধ্যেও কোরআন সুন্নাহ কোথাও ঈসা আলাইহিস সালামের জন্মদিন লেখা নাই। এটার উৎপত্তি সম্পর্কে বলা হয় সেটাকে যে প্রাচীন রোমান উৎসবের সাথে এটা সম্পর্কিত রয়েছে। রোমান সাম্রাজ্যে 25 ডিসেম্বর উদযাপিত হতো সোল ইন্ডি বিক্টাস নামক একটি অনুষ্ঠান ছিল, যেটা অর্থ হচ্ছে অপরাজয় সূর্যের উৎসব। তারা সূর্যের পূজা করত। ওই রোমান সাম্রাজ্যের যে সমস্ত লোকগুলি পৌত্তলিকরা যখনই খ্রিস্টান হলো তাদেরকে উৎসাহিত করার জন্য ওই দিনকে তারা নির্ধারণ করেছিল ঈসা আলাইহিস সালামের জন্মদিন হিসাবে। ইসলাম ঈসা আলাইহিস সালামের জন্মদিন সম্পর্কে সামান্য যে ধারণাটা দিই সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআনে কারিমে মরিয়ম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছেন যে ওহজি ইলাইকা বিজিজি'ন নাখলাতি তুসাকিতু আলাইকা রুতাবান জানিয়া, সূরা মরিয়মের 25 নম্বর আয়াত। অর্থাৎ তুমি নিজের দিকে খেজুর গাছের কাণ্ডা নাড়া দাও এবং তা থেকে তোমার উপর সুপক্ষ খেজুর পতিত হবে। এই আয়াত থেকে বোঝা যায় যে ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ ডিসেম্বর বা জানুয়ারিতে নয়, বরং জুন অথবা জুলাই মাস হতে পারে। কারণ খেজুর গাছের পাকার সময়, আপনারা যারা সৌদি আরব আছেন, বিদেশে আছেন, অবশ্যই জানেন গ্রীষ্মকালীন সময়ে খেজুর পেকে থাকে, শীতকালে নয়। সুতরাং যে খ্রিস্টানরা যে সমস্ত যে 25 তারিখ তাদের বড়দিন পালন করতে, সেটা মোটেও ঠিক নয়, সেকেবারে মিথ্যা। ইসলামী শরীয়তে মিথ্যা প্রমাণিত হয়েছে। ঠিক একইভাবে বাইবেলের ধর্মগ্রন্থের মধ্যে এ ধরনের সঠিক কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। আমরা মুসলমান বিশ্বাস করি, আল কোরআন থেকে স্পষ্ট জানতে পারি যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন সম্মানিত নবী, বরং সর্বশ্রেষ্ঠ নবীদের মধ্যে একজন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই নবীকে আমরা অত্যন্ত সম্মান করি, ইজ্জত করি। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষগুলি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে তাকে তৃতীয়বাদে বিশ্বাস করে, তারপর কঠিন ঘৃণার চোখে দেখেন, কঠিন রাগান্বিত। আল্লাহ পাক বলেন ওয়ায়ুনযিরাল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইয়াকুলুনা কাযিবা। যারা বলে আল্লাহর সন্তান রয়েছে, এই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, তাদের পিতৃপুরুষেরও কোনো জ্ঞান নেই। কত কঠিন তাদের মুখের কথা, কত সাংঘাতিক কথা আল্লাহ পাক কঠিনভাবে সেটা বলেছেন। পবিত্র কোরআনে কারীমের আরেকটি আয়াতে সূরা মরিয়মের আল্লাহ পাক বলেছেন যে ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লির-রাহমানি ওয়ালাদা। অর্থাৎ খ্রিস্টানরা বলে দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ পাক বলেন তাকাদুস সামাওয়াতু, তোমরা কত বিভৎস কঠিন কথার অবতারণ করেছো। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, কঠিন কথা বলেছ, অদ্ভুত কাণ্ড ঘটিয়েছ। এটা শুনে আসমান বিদীর্ণ হয়ে যাবে উপক্রমভাবে, আর জমিন খণ্ড বিখণ্ড হয়ে যাবে, পর্বতগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যদি তোমরা বলে থাকো যে আল্লাহ তাআলার সন্তান হচ্ছে, নাউজুবিল্লাহ। সুতরাং এই সমস্ত শব্দগুলি যদি যে জায়গায় বলা হয় সেই জায়গার মধ্যে আল্লাহ পাক নারাজ হয়ে সচেষ্ট হয়ে থাকে। এই সমস্ত জায়গায় যাওয়া, সেখানে অংশগ্রহণ করা, তাদেরকে সম্ভাষণ জানা কোনো অবস্থায় জায়েজ হবে না। আল্লাহ তাআলা যে কথা অপছন্দ করেন সে কথা প্রমাণিত হয় আরেকটি হাদিসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুনানে আবু দাউদ হাদিসটি বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি বুয়ানা নামক একটি স্থানে একটি উট জবাই করার মানত করেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সেখানে কি জাহেলি জামানার কোনো মূর্তি ছিল? তখন তিনি বললেন সেখানে কোনো জাহেলি জামানার মূর্তি ছিল না। নবী সাল্লাল্লাহু আবার প্রশ্ন করেন সেখানে কি জাহেলি জামানার কোনো উৎসব হতো, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের জাহেলদের কোনো উৎসব হতো? সে বলল না।
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে তুমি তোমার মানত পূরণ করতে পারো। সুতরাং আল্লাহ রাসূল আরও বলেছেন পাপ ঘনিষ্ঠ মানত পূর্ণ করতে হয় না, যে সমস্ত মানতের মধ্যে পাপ রয়েছে সেটা পূরণ করতে হয় না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছিলেন যে সেখানে কি জাহেলিয়াতের খ্রিস্টান ইহুদি নসরাদের কোনো ধরনের অনুষ্ঠান হতো কিনা, সেটা তিনি প্রশ্ন করার এই যে কারণে যে সমস্ত স্থানের মধ্যে ইহুদি খ্রিস্টানদের আল্লাহর দুশমনদের উৎসবে অনুষ্ঠান হয় সে সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করা কোনো অবস্থাতে মুসলমানদের জন্য জায়েজ হবে না। শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে ক্রিসমাস উপলক্ষে অনুষ্ঠান করা, উপহার মিষ্টি বিতরণ করে বিভিন্ন ধরনের খাবার আয়োজন করে ছুটি পালন করে কাফেরদের সাদৃশ্য অবলম্বন করা মুসলমানদের জন্য হারাম, কবিরা কোনো জায়েজ হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন তিনি তার কিতাবের মধ্যে সিরাতুল মুস্তাকিম কিতাবে লিখেছেন যে কাফেরদের কিছু উৎসবে মুসলমানদের জন্য তাদের সাদৃশ্য অবলম্বন করা তারা বাতিল হওয়া সত্ত্বেও তাদের আত্মতৃপ্তির কারণ হবে, তারা খুশি হয়ে যাবে। সুতরাং যে সমস্ত অনুষ্ঠানে সেটা ক্রিসমাস বলেন, বড়দিন বলেন অথবা হিন্দু অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আপনি যাওয়া, সাক্ষাৎ করা, দেখতে যাওয়া কোনো অবস্থাতে জায়েজ হবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক বলছেন নেক কাজ ও তাকওয়া তোমরা একে অপরকে সাহায্য করবে, পাপ এবং সীমা লঙ্ঘনে একে অপরকে সাহায্য করতে পারবে না। সুতরাং সবচেয়ে সীমালঙ্ঘন, সবচেয়ে কঠিন অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। যেখানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলা হচ্ছে ওই সমস্ত এলাকা যাওয়া, অংশগ্রহণ করা, দেখতে যাওয়া কোনো অবস্থাতে জায়েজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সুতরাং প্রিয় বন্ধুগণ, আজকের আলোচনা আমাদেরকে এই কথায় উপাসনায় আসতে হবে যে এই সমস্ত অনুষ্ঠানে উপহার মিষ্টি বিতরণ করা, বিভিন্ন ধরনের খাবার আয়োজন করা হারাম, কবিরা কোনো জায়েজ হবে না। কোনো মুসলমানদেরকে দেখা যায় ইহুদি খ্রিস্টানদের যে ইউরোপ আমেরিকার দেশগুলিতে তারা সেদিনকে উপলক্ষে তাদেরকে মিষ্টির আয়োজন করে, খাওয়াইয়ের আয়োজন করে, বিভিন্ন ধরনের হাদিয়া তোফা দিয়ে থাকে, এটা কোনো অবস্থাতে মুসলমানদের জায়েজ হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ক্রিসমাস যে উপলক্ষে পণ্যকে ডিসকাউন্ট করে, যারা ব্যবসায়ী রয়েছেন ক্রিসমাসকে যদি আপনি বড়দিন উপলক্ষে যদি কোনো পণ্যকে ডিসকাউন্ট করেন, তাদেরকে সহযোগিতা করেন, তাহলে আপনাদের সহযোগিতা হবে, সেটাও জায়েজ হবে না। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ক্রিসমাস উপলক্ষে খ্রিস্টান ধর্মভেদকে মেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস এই সমস্ত কথা বলে তাদেরকে সম্বর্ধনা জানা, তাদেরকে শুভেচ্ছা বা সম্প্রীতি প্রকাশ করা কোনো অবস্থাতে জায়েজ হবে না। যদি তা করে থাকেন তাহলে আপনি শিরিককে সাপোর্ট করছেন। যেই ব্যক্তি আল্লাহকে গালি দিচ্ছে, যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করতেছে, আপনি তাকে হ্যাপি ক্রিসমাস বলবেন, সেটা কোনো অবস্থাতে জায়েজ হবে না। চতুর্থ নম্বর হচ্ছে ক্রিসমাস উপলক্ষে ব্যবহৃত প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করা প্রসঙ্গে যদি আপনি কোনো কিছু বিক্রি করতে, অর্থাৎ খ্রিস্টানদের কেক বিক্রি করা, খ্রিস্টানদের গাছ বিক্রি করা জায়েজ হবে না। যদি যে সমস্ত কেকগুলি যেখানে শুধুমাত্র খ্রিস্টানদের অনুষ্ঠানে বড়দিন উপলক্ষে তৈরি করা হচ্ছে, সেটা কোনো অবস্থাতেই বানানো বিক্রি করা আপনাদের জায়েজ হবে না, বরং সেটা আপনি শিরকে সাহায্য করা হবে। আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অত্যন্ত খারাপ এবং সীমালঙ্ঘনের ক্ষেত্রে অপরকে সাহায্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করছেন আল্লাহ আমাদের সকলকে যেন শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।